অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর ভিতরে কয়েলটা রেড হট হতে শুরু করেছে এবং এখানে টেম্পারেচার বৃদ্ধি হতে শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন এটা ও মাই গড 47°C 52°C। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো বর্তমানে প্রচন্ড শীত চলতেছে এবং এই শীত থেকে বাঁচার জন্য আজকে আমরা তৈরি করব বাড়িতে একটা রুম হিটার। শুধুমাত্র আমাদের মতো ক্রিয়েটিভ পার্সনরাই জানে যে বাড়িতে কোনো কিছু তৈরি করে সেটাকে ইউজ করার মজাটাই আলাদা। তো আজকের এই রুম হিটার তৈরির প্রসেসটা খুবই সিম্পল হতে চলেছে এবং এটা 100% ওয়ার্কিং হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই রুম হিটারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের 220 ভোল্ট 500 ওয়াটের একটা হিটিং কয়েলের প্রয়োজন পড়বে। তো লোকাল মার্কেট থেকে এটি আমার কাছ থেকে 40 টাকা নিয়েছিল। আপনারা চাইলে এটাকে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। তো এরপরে আমাদের এরকম একটা সাইকেলের স্পোকের প্রয়োজন পড়বে। তো এই স্পোকের সামনের অংশটাকে আমরা গোল টাইপ তৈরি করে নিব, যাতে করে এর ভিতরে আমরা পরবর্তীতে নাট ঢুকাতে পারি। তো এরপর আমরা এটাকে সুন্দর করে বাঁকিয়ে নিব। তো এরপরে আমরা হিটপ্রুফ টিউবের মাধ্যমে আমাদের স্পোকটাকে সুন্দর করে আবৃত করে দিব, কেননা এর পরবর্তীতে যখন আমরা এর উপরে কোয়েল লাগাবো যাতে কোয়েলটা শর্ট সার্কিট না হয়, সেজন্য আমাদের এখানে হিটপ্রুফ টিউব অবশ্যই লাগাতে হবে। এন্ড দেন সাইকেলের স্পোকটাকে বাঁকিয়ে নিয়ে এর অতিরিক্ত অংশটা কেটে আগের মতোই এটাকে রাউন্ড শেপ করে নিব এবং এটার ওভার প্রোটেকশনের জন্য আবার আমরা এর উপর দিয়ে হিটপ্রুফ যে টিউব আছে এই টিউবটাকে সুন্দর করে কেটে এর উপর দিয়ে লাগিয়ে দিব। এর কারণে আমাদের কোয়েলটা অনেক সিকিউর এবং এর লাইফ টাইম অনেক বৃদ্ধি পাবে। তো তার জন্য আমি এখানে সুন্দর করে লাগিয়ে উপরের দিক দিয়ে তারের মাধ্যমে পেঁচিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিলাম। সেম একই সিস্টেমে আমি দুইটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র কোয়েলটাকে তৈরি করার জন্য আমরা ছোট ছোট দুইটা কাঠের টুকরো নিয়ে নিব এবং এই কাঠের টুকরোটাতে আমাদের যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলোকে সুন্দর করে স্ক্রুর মাধ্যমে বসিয়ে দিব, যাতে করে পরবর্তী সময়ে যখন আমরা এর উপরে কোয়েল লাগাবো, কোয়েল লাগানোর সময় যাতে করে আমাদের কোনো রকম প্রবলেমের সম্মুখীন না হতে হয়। তো এখন আমাদের কোয়েলটাকে পেঁচিয়ে ঠিক এই সিস্টেমে আমাদের এখানে কোয়েলটাকে লাগাতে হবে। তো তার জন্য আমি প্রথমে একটা মাথাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে কোয়েলটা আছে কোয়েলটাকে যতটুকু আমাদের প্রয়োজন হয় এইখানে ততটুকু রেখে একটু টান দিয়ে কোয়েলের 2-3টা পেঁচ খুলে নিয়ে এখানে আমরা হিটপ্রুফ টিউবের মাধ্যমে সুন্দর করে লাগিয়ে দিব এবং ওর উপর দিক দিয়ে তার দিয়ে সুন্দর করে বেঁধে দিব। তো আমাদের একটা রাউন্ড বাঁধার কাজ কমপ্লিট। তো সেম একই সিস্টেমে আমরা অন্য যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে সুন্দর করে টেনে একটু বাড়তি করে 2-3টা পেজ খুলে নিয়ে এখানে হিটপ্রুফ টিউবের মাধ্যমে সুন্দর করে বেঁধে দিব। তো এই কোয়েলটা তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের কোয়েলটা ভিতরে যে স্পোকটা আছে এই স্পোকটার সাথে কোনোভাবেই টাচ না হয়ে থাকে। তো আমি এখানে 2য় নাম্বার রাউন্ডটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো সেম একই সিস্টেমে পরবর্তী যে রাউন্ডগুলো হবে এই রাউন্ডগুলোকে আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে সবগুলোকে আমি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কোয়েলটাকে দেখতে এরকম হয়েছে। তো আপনারা এই সিস্টেমে করে নেবেন। তো এটা হলো এর স্টার্টিং এবং এটা হলো এর এন্ডিং পয়েন্ট। তো আমরা এখন আমাদের কোয়েলটাকে টেস্ট করব, তার জন্য আমি এখানে একটা এসি লাইন নিয়ে নিয়েছি। তো এসি তারের যে তার দুইটা আছে তার দুইটাকে আমরা কোয়েলের এন্ডিং এবং স্টার্টিং পয়েন্টে সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমি এখানে 220 ভোল্ট লাইন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা 100% ওয়ার্ক করতেছে। তো আমাদের কোয়েলটা কিন্তু 100% তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের রুম হিটারের বডিটাকে তৈরি করতে হবে। তো বডিটাকে তৈরি করার জন্য আমি এখানে কাঠের ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। তো এগুলোর মাপ এবং মেজারমেন্ট আপনারা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। তো কনসেপ্ট বুঝে আপনারা ঠিক একই সিস্টেমে আমার মতো তৈরি করে নিতে পারেন, শুধুমাত্র যদি আপনারা কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যান। তো আমি একটার সাথে আরেকটাকে সুন্দর করে ছোট ছোট যে পেরেকগুলো আছে পেরেকের মাধ্যমে আটকে নিচ্ছি। তো আমি দ্বিতীয় এবং তৃতীয় পিসটাকে সুন্দর করে আটকে নিলাম এবং তৃতীয় পিসটাকে সেম একই সিস্টেমে পেরেকের মাধ্যমে সুন্দর করে আটকে নিলাম। তো এরপর আমাদের একটা ছোট পিসের প্রয়োজন পড়বে। তো আমি ছোট পিসটাকে সামনের দিকে রেখে সুন্দর করে পেরেকের মাধ্যমে আটকে দিলাম। সেম একই সিস্টেমে নিচের দিকের জন্য আমরা আরেকটা পিস নিয়ে নিয়েছি এবং এই পিসটাকে সুন্দর করে নিচের দিকে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনের দিকের যে কাঠের পিসটা আছে এটা বড় আছে, তার কারণে এটা ভালোভাবে বসতেছে না। তো এইটাকে সমান করার জন্য আমি আরেক টুকরা কাঠের পিস নিয়ে নিয়েছি। তো এইটাকে আমরা সামনেরটা আর সমান করে পিছনের দিকে পেরেকের মাধ্যমে সুন্দর করে আটকিয়ে দিব। তো ফাইনালি আমাদের বক্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর লুকটা কিছুটা এরকম দেখাচ্ছে। তো
তো এখন আমাদের এই বক্সের সামনের দিকে কয়েলটাকে এইভাবে বসাতে হবে এবং এর দুই সাইডে দুইটা কুলিং ফ্যানের প্রয়োজন পড়বে। এই কুলিং ফ্যান দুটাকে আমি বক্সের নিচে এবং উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিব, কেননা আমাদের এখানে যে কয়েলটা থেকে হিট বের হবে, তো এই দুইটা কুলিং ফ্যানের বাতাস দিয়ে কিন্তু আমাদের মাঝখান থেকে হিটগুলো বের হবে। এই কুলিং ফ্যানগুলোকে ডাইরেক্ট 220 ভোল্টে চালানোর জন্য আমাদের এরকম একটা 12 ভোল্টের চার্জারের প্রয়োজন পড়বে। তো এখন আমাদের 220 ভোল্ট লাইনের তারটাকে সুন্দর করে সাইড দিয়ে ঢুকিয়ে নিব এবং এইটার সাথে আমাদের যে চার্জারটা আছে চার্জারটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এক্সট্রা করে আরেকটু তার নিয়ে নিলাম। তো এই তারটাতে আমরা ফাইবার স্লিপ লাগিয়ে দিয়েছি সুন্দর করে। তো এই তারটাকে আমরা মেইন তারের সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এরপরে আমরা পেছনের দিক দিয়ে এই তারটাকে বের করে নিব। তো আমি এখানে পেছনের দিক দিয়ে বের করে নিলাম এবং এইখানে আমাদের চার্জারের যে পয়েন্টটা আছে পয়েন্টটা লাগবে এবং এইখান থেকে যে আউটপুট হবে 12 ভোল্টে আউটপুট হওয়ার জন্য আমি এখানে আরেকটা তার নিয়ে নিলাম এবং এইখানে কুলিং ফ্যান লাগানোর জন্য এখানে দুইটি তার একসাথে করে নিয়েছি এবং প্যারালালে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের তারটার সাথে আমাদের কুলিং ফ্যানটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো সেম সিস্টেম আমরা দুইটা কুলিং ফ্যানকে লাগিয়ে দিয়েছি এবং তারটাকে আমরা সুন্দর করে পেছনের দিক দিয়ে বের করে দিব। এখন আমাদের চার্জারটাকে নিয়ে নিব এবং চার্জারের যে 220 ভোল্টের পয়েন্টগুলো আছে এখানে আমরা 220 ভোল্টের লাইন দিয়ে দিব এবং উপরের দিক দিকে আমাদের যেখানে 12 ভোল্ট আউটপুট হবে সেখানে আমরা পজিটিভ নেগেটিভ দেখে সুন্দর করে লাগিয়ে দিব। তাহলে আমাদের এখানে সমস্ত কাজ কমপ্লিট। তো এখন আমরা আমাদের সার্কিটটাকে সুন্দর করে স্ক্রুর মাধ্যমে এখানে ফিক্স করে দিব এবং আমাদের যে ফ্যান দুইটাকে আছে ফ্যান দুইটাকে একটাকে নিচের দিকে একটাকে সামনের দিকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। তো যেই ফ্যানটাকে আমরা নিচের দিকে লাগাবো সেই ফ্যানটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে হটগুলোর মাধ্যমে এখানে পার্মানেন্টলি এটাকে ফিক্স করে দিব। তো আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের কয়েলটাকে নিয়ে নিব এবং কয়েলটাতে আমাদের যে কয়েলের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট আছে এইখানে আমরা দুইটা তার লাগিয়ে দিব এবং তারগুলোকে আমরা সুন্দর করে প্লায়ার্সের মাধ্যমে টাইট দিয়ে নিব। সেম একই সিস্টেমে নেগেটিভ তারটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব এবং এটাকে সুন্দর করে শক্তপোক্ত করে লাগাবেন, কেননা এইগুলোতে আমাদের 400 ওয়াট লোড নিবে কিন্তু। তো এখন আমাদের কয়েলটাকে আমাদের বক্সের ভিতরে সুন্দর করে আটকানোর জন্য নাটের ব্যবহার করব। তো এই ফুটোগুলোর মাধ্যমে সুন্দর করে নিচের দিকে নাটগুলো ঢুকিয়ে নিব। এরপর নাটগুলোর উপরে সুন্দর করে কয়েলটাকে বসিয়ে এর উপরে বল্টু লাগিয়ে টাইট দিয়ে নিব। সেম একই সিস্টেমে বিপরীত পাশেও আমাদের নাটের মাধ্যমে ফিক্স করে দিতে হবে। তো তার জন্য আমরা এই দুইটা ফুটোতে নাট লাগিয়ে এর উপরে বল্টু লাগিয়ে সুন্দর করে টাইট দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা লাগানোর কাজ কমপ্লিট। তো এখন আমাদের যে ফ্যানটা আছে ফ্যানটাকে এখানে ফিক্স করে দিতে হবে। তার জন্য আমি এখানে ফ্যানটাকে রেখে এর উপর দিকে হটগুলো লাগিয়ে আগের মতো করে এটাকে সুন্দর করে ফিক্স করে দিব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েল লাগানো এবং কুলিং ফ্যান লাগানোর কাজ কমপ্লিট। তো এইভাবে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন ফর সেফটি পারপাস। আমি এখানে একটা নেট ইউজ করব। তো এই নেটগুলো আপনারা বাজারে খুব সহজেই কিনতে পাবেন। দুইটা কাঠের মধ্যে উচ্চতার পার্থক্য থাকায় আমি এখানে ছোট একটা বাঁশের টুকরোর মাধ্যমে দুইটা উচ্চতাকে ইকুয়াল করে দিলাম এবং এর উপরে আমরা যখন নেটটাকে বসাবো তাহলে এই নেটটা সমানভাবে সুন্দর করে বসে যাবে। তারপরে এই নেটটাকে আগের মতো করে পেরেকের মাধ্যমে সুন্দর করে এইটার সাথে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট যে পেরেকগুলো আছে পেরেকের মাধ্যমে সবগুলো সাইডে সুন্দর করে বসিয়ে দিলাম। এই নেটটাকে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। তো উপরের কুলিং ফ্যানটার জন্য আমি একটা ছোট নেট কেটে নিয়েছি। তো এই নেটটাকে আমরা সেম একই সিস্টেমে পেরেকের মাধ্যমে আটকিয়ে দিব। তো ফাইনালি আমাদের রুম হিটারটা কিন্তু 100% রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটার লুকটা খুবই চমৎকার লাগতেছে। তো আপনারা চাইলে এইটাকে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের মতো করে ইউনিক ডিজাইনে তৈরি করে নিতে পারেন। তো ফাইনালি এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো যে এটা 100% ওয়ার্ক করে কিনা। তার জন্য আমি এখানে 2 পিন প্লাগটাকে আমাদের 220 ভোল্ট পাওয়ারে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাইক্রোমিটার রেড হট হচ্ছে ঠিক আগের মতোই এবং এখান থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের যে কুলিং ফ্যানগুলো আছে কুলিং ফ্যানের নিচের কুলিং ফ্যানটা এবং আমাদের যে উপরের কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানটা কিন্তু 100% ঘুরতেছে, যার কারণে আমাদের তাপটা সামনের দিকে আসতেছে। তো এখানে কত পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে সেইটা দেখার জন্য আমি এখানে একটা টেম্পারেচার মিটার নিয়ে নিলাম এবং এখানে পাওয়ারটাকে অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাদের তাপমাত্রাটাকে কিন্তু ইনক্রিজ করতে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে, 34 ডিগ্রি, ও মাই গড, 39 ডিগ্রি পর্যন্ত চলে গেছে, ও ভাই সাপ, 43 ডিগ্রি, 47 ডিগ্রি, ও ভাই সাপ, 52 ডিগ্রি সেলসিয়াস তো চলে গেছে গাইজ। আমি এর সামনে ধরে থাকতে পারছি 56 ডিগ্রি সেলসিয়াস, ও ভাই 60 ডিগ্রি সেলসিয়াস চলে গেছে, ও ভাই যে 55 ডিগ্রি, ও ভাই আমার হাত মনে হচ্ছে এর সামনে রাখলে পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তো
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে এবং এর ভিতরে যে কোয়েলটা আছে কোয়েলটা কিন্তু পুরো রেড হট হয়ে যাচ্ছে। তো আপনারা কোনো সময় এটাকে ফ্যানটাকে অফ রেখে চালাবেন না, কেননা এটা এইভাবে চালালে আপনাদের কোয়েলটা পুড়েও যেতে পারে। তো আজকের এই রুম হিটার তৈরি ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই রুম হিটার তৈরিটা নিয়ে যদি কোনো রকম প্রবলেমের আপনি সম্মুখীন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার চ্যানেল।